সিন্ডিকেট তোলাবাজি নিয়ে বারবার বার্তা দিতে হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে। রবিবার দলের বৈঠকে তিনি বলেন, কোনো কোনো বিধায়ক নাকি ফিতে নিয়ে দৌড়ে যাচ্ছেন ফ্ল্যাট মাপতে, এগুলো বরদাস্ত করা হবে না। কিন্তু একের পর এক জায়গা থেকে যেভাবে অভিযোগ আসছে তাতে প্রশ্ন উঠছে, খোদ রাজ্য সভাপতির বার্তায় আদৌ কাজের কাজ হচ্ছে কি? যারা এমএলএ হয়েছেন মনে রাখবেন, তারা পার্টির ঊর্ধ্বে নয়, পার্টি এখানে শেষ কথা বলবে। খোদ রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বার্তা দিচ্ছেন, একবার নয় বারবার বলছেন সিন্ডিকেট তোলাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন, কিন্তু তাতে কাজ হচ্ছে কোথায়? রবিবার নিউ টাউন কনভেনশন সেন্টারে বিজেপির প্রশিক্ষণ শিবিরে তো শ্রমিক ভট্টাচার্য এও বলেন, অনেক বিধায়ক সম্পর্কে অভিযোগ আসছে তারা অন্যায় কাজের সঙ্গে জড়িয়ে পড়ছেন, এগুলো বরদাস্ত করা হবে না। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন 20 জন বিধায়ক চলে গেলেও আমাদের কোনো অসুবিধে হবে না। কিন্তু প্রশ্ন হলো, শ্রমিক ভট্টাচার্যকে এতবার এই বার্তা দিতে হচ্ছে কেন? সাধারণভাবে দলের কর্মীদের বলছেন, কে শুনছে ওর কথাটা? উনি একটা রাজ্যের সভাপতি, রোজ বলছেন গুরুগম্ভীর গলায়, তারপর কেউ সে কথাটা শুনছে না। এটা একটা সার্কাস পার্টির মতন হয়ে যাচ্ছে না? শুভেন্দুবাবু কোথাও দাঁড়ালে দেখলে একদম 1 টাকা কেউ চাইলে আমায় জানিয়ে দেবেন। আরে বাবা, তোলাবাজি চলছেই, বিজেপির নেতারাই পরপর তোলাবাজির কথা বলছেন। বিজেপি এ রাজ্যে ক্ষমতায় এসেছে 3 মাস হলো, তার মধ্যে সিন্ডিকেট তোলাবাজি দৌরাত্ম্যকিতা হলে হাতের বাইরে চলে গেছে। পশ্চিমবঙ্গে প্রথমবার ক্ষমতায় আসার পর এবিপি আনন্দর স্টুডিওয়ে এসে এ নিয়ে মুখ খুলেছিলেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক সিন্ডিকেট রাজ, এই যে তোলাবাজি সিন্ডিকেট রাজ, যেটার বিরুদ্ধে তোমরা প্রতিশ্রুতিপত্র নয় সর্বত্র ঘোষণা করেছো। তোমাকে বলছি, আমি আমার দায়িত্ব নিয়ে বলছি। যেদিন আমরা একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি পেলাম, পরের দিনই কিছু জায়গায় আমি শুনতে পেয়েছি, আমার কাছে খবর আছে, আমি নাম বলছি না, কিছু প্রমোটারের অফিসে গিয়ে তালা মারা হলো। আচ্ছা। আর তাদের কিছু কিছু সাইট বন্ধ করে দেওয়া হলো। 1-2 বিজেপি কর্মী তাদের সঙ্গে ছিল, তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিয়েছি। ডেকে বলে দেওয়া হয়েছে যে এটা চলবে না, তাহলে বার করে দেবো পার্টি থেকে। এমনকি আমি একজন পার্টির প্রার্থীকে তাকে ডেকে বলেছি যে তোমার নামে অভিযোগ আসছে, তুমি জয়ী হতে পারেন, এটা আমরা চলতে দেব না। এরপর সম্প্রতি একের পর এক অনুষ্ঠান থেকে এই নিয়ে কড়া বার্তা দিতে শোনা যায় তাকে। সমস্ত কিছুর সমাধান করা যায়নি। আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল বলছি। সূত্রের খবর, রবিবার রুদ্ধদ্বার বৈঠকে দলের নেতাদের উদ্দেশ্যে শ্রমিক ভট্টাচার্য এও বলেন, উত্তর দমদম, দক্ষিণ দমদম, নিউ টাউন সহ একাধিক জায়গা থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে কোনো কোনো বিধায়ক নাকি ফিতে নিয়ে দৌড়ে যাচ্ছেন ফ্ল্যাট মাপতে, এগুলো বরদাস্ত করা হবে না, দরকার হলে পার্টি থেকে বের করে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন হলো, যে অভিযোগে বিজেপি এতদিন তৃণমূলকে বিদ্ধ করত, সেই অসুখ কি মাত্র 3 মাসে তাদেরই কাবু করে ফেলেছে? তাহলে শ্রমিক ভট্টাচার্য যদি মন থেকেও তাঁর দলটাকে সুস্থ করতে চান, কিন্তু তাঁর দলের তো কেউ এই কথাগুলো শুনছে না। তিনি বলার পরেও তোলাবাজি চলছে। তিনি এমএলএদের বললেও এমএলএরা জানেন এগুলো কথার কথা, কেউ কোনো ব্যবস্থা নেবে না। তাহলে শ্রমিকবাবুর সব কথা বলে নাম মানে কি আছে? স্রেফ বার্তায় কাজ না হলে কি হবে? বিজেপি রাজ্য নেতৃত্ব কি বড়সড় দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ নেবে, নাকি বার্তা দেওয়াও চলবে আবার দাদাগিরি তোলাবাজিও সমান্তরালভাবে চলতে থাকবে? এটা কৌশল নয় তো? এই প্রশ্নও কিন্তু উঠছে রাজনৈতিক মহলে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.